আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো চাইনিজ শার্টের মাপ এবং কাটিং, কিভাবে কাটিং করা হয় এবং সেলাই করা হয়। 28 ইঞ্চি শার্টের ঝুল, 17 ইঞ্চি পুট, 24.5 ইঞ্চি হাতার লম্বা, 32 ইঞ্চি বটি, 29 ইঞ্চি কোমর, 36 ইঞ্চি হিপ, 14.5 ইঞ্চি কলার, ফুল শার্ট কাটিং। তো আপনারা এর জন্যে 60 ইঞ্চি বহরের কাপড়, 1.5 গজ কাপড় নেবেন। 1.5 গজ কাপড় এভাবে 1 ইঞ্চি আপ ডাউন করে সমান করে বিছিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিবেন, এটা হলো নিচ। 1 ইঞ্চি উপরে দাগ দেওয়ার পর এইভাবে একটা স্কেল নেবেন। স্কেল থেকে এই যেটা শর্ট রাখছি, এই শর্ট কাপড়টা থেকে এইভাবে 1 স্কেল ফাঁকে একটা দাগ দিবেন। এভাবে আমি যেভাবে দাগ দিতেছি আপনারাও ঠিক এইভাবে দাগ দিয়ে নেবেন। তো এখন হচ্ছে শার্টের ঝুল হচ্ছে 28 ইঞ্চি। এভাবে 28 ইঞ্চি থেকে একটা দাগ দিয়ে নেবেন। 28 দাগ দেওয়ার পর এভাবে সোজা করে একটা দাগ দিয়ে নেবেন। এখান থেকে আপনার পুটের মাপ হচ্ছে 17 ইঞ্চি পুট। 17 ইঞ্চি পুটে 1 ইঞ্চি ব্যালেন্স সহ 18 ইঞ্চি, 18 অর্ধেক 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। এভাবে দাগ দেওয়ার পর গলার জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এরপরে মহড়া কাটবেন 8 ইঞ্চি। ফিটিং শার্টের 32 ইঞ্চি, 4 32, 8 ইঞ্চি মহড়া কাটবেন। এখানে ঘাড়ের আপ ডাউনটা দিবেন 2 ইঞ্চি। তো এখান থেকে সোজা করে বডির দাগটা দিয়ে নেবেন। তারপরে পুটের আপ ডাউনের দাগ, এখানে কোমরের দাগ, এখান থেকে গলার থেকে যে 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি এইভাবে নেবেন। এভাবে নেওয়ার পরে এটা এখান থেকে ক্রস করে দাগ দিয়ে নেবেন। এখন বডি হচ্ছে 32, 4 ভাগের 1 ভাগ, 4 32, 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। কোমর হচ্ছে 29, 29-এ 7 ইঞ্চি 2 পয়েন্ট, 4 ভাগের 1 ভাগে দাগ। হিপ হচ্ছে 36, 4 নং 36, এভাবে 9 ইঞ্চিতে দাগ। এখান থেকে আপনারা 1.5 ইঞ্চিতে দাগ দেবেন। ফিটিং শার্ট এখান থেকে 1.5 ইঞ্চিতে দাগ দেবেন, এখান থেকে 1.5 ইঞ্চিতে দাগ দেবেন। এই দাগের সঙ্গে শেপ কাট দিয়ে এই দাগ বডি আর কোমর মিলিয়ে নেবেন। কোমর আর হিপ এভাবে মিলিয়ে নেবেন। এখানে বডির মাপ এখান থেকে 1/2 ইঞ্চি ক্রস করে পুট আর বডির দাগ দিয়ে নেবেন। বাস, এখন আমি কাটতেছি, দেখেন ঠিক আমি যেভাবে কাটতেছি আপনারা ওইভাবে কাটবেন। তো শার্ট কাটিং কোনো সমস্যা হবে না। এভাবে মহড়া কেটে নেবেন। এভাবে রাউন্ড দিয়ে কেটে নেবেন। নিচটা এভাবে সাইজ করে নেবেন। এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। দেখেন এখানে এটা হচ্ছে সামন পার্ট। পিছন পার্টের জন্য আবার এভাবে 2 ভাঁজে ভাঁজ করে একটা কাপড় সমান করে বিছিয়ে নেবেন। নেওয়ার পর সামন পার্টটা এইভাবে আপনারাও বিছিয়ে নেবেন। এখান থেকে কাটিং থেকে 1/2 ইঞ্চি কমিয়ে এখান থেকে পুরা দাগ থেকে 1/2 ইঞ্চি শর্ট রাখবেন বোতামের ঘাটের জন্য। এভাবে শর্ট রেখে বিছিয়ে নেবেন। এখান থেকে আপনারা 5.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। ডাইরেক্ট পুট কাটতেছি, 5.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এরপরে এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। এভাবে 1.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এখানে যে গলা 2.5 ইঞ্চি দিয়েছেন, এখানেও 2.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এখানে দেখেন 9 ইঞ্চি দিছি, এখানেও আপনারা 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে এটা এইভাবে ক্রস করে দাগ দিয়ে নেবেন। এভাবে দাগ দেওয়ার পর যে পিছন পাটের গলা কেটে নেবেন। এভাবে কেটে নেবেন। এভাবে এখানে যা মিল করে নেবেন। নেওয়ার পরে 2 পার্ট এক সমানে কেটে নেবেন, এভাবে হালকা রাউন্ড করে। তো এরপরে এখানে একটা কাট মার দিয়ে নেবেন।
এখন এটা ফুল শার্ট চাইনিজ হবে। চাইনিজ হলে আপনারা না বুঝলে এখান থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দেবেন। 2 ইঞ্চি থেকে এভাবে হালকা রাউন্ড করে দুইভাবে চাইনিজ করে কেটে নেবেন। তো ভিউয়ার্স, সাইড থেকে যে কাপড়টা বের হয় এই কাপড় দিয়ে আপনারা হাতা বের করবেন। দেখেন, তো ওইভাবে 2 ভাঁজে কাপড়টা ভাঁজ করে নেবেন। নেওয়ার পর ওখানে মহড়া কাটছি আমরা 8 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি প্লাস করতে হবে। তো 8.5 ইঞ্চিতে দেখেন দাগ দিছি। এখানে আপনারা 1 ইঞ্চি উপরে একটা দাগ দিবেন সেলার জন্য। এখান থেকে হাতার লম্বা হচ্ছে 24.5, এখান থেকে 24.5 ধরার পর কপ 2.5 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি বাদ দিবেন। এভাবে 24.5 থেকে 2 ইঞ্চি বাদ দিবেন কফের জন্য। এভাবে সোজা করে একটা দাগ দিয়ে নেবেন। এরপরে এখানে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। তারপর দাগ দেবেন। এখান থেকে 8.5 ইঞ্চিতে একটা দাগ দিছি। এরপরে সোজা করে একটা দাগ দিয়ে নেবেন। তারপর 8.5 ইঞ্চি থেকে 5.5 শেপ কাট দিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা হালকা রাউন্ড করে এটা মহড়াটা কেটে নেবেন। এভাবে মহড়াটা কেটে নেবেন। এভাবে কেটে নেবেন। এটা হচ্ছে শার্টের স্লিপ হাতা। এভাবে হাতা কেটে নেওয়ার পর যে সাইডে দাগ দিছি এই সাইডে আপনারা তালপাট কেটে নেবেন। এভাবে তালপাটটা আপনারা কেটে নেবেন। এভাবে গাছ খাড়া মুখে এভাবে আর একটা হাতা বসায় নেবেন। এভাবে বসায় নেবেন। বসে নেওয়ার পর এভাবে কেটে নেবেন। সোজা করে কেটে নেবেন। এভাবে কেটে নেবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখন এই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে নিন। তাহলে প্রতিদিনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। এভাবে এখান থেকে এই মাথা থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। এখান থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দেবেন। দেওয়ার পরে এভাবে সোজা করে দাগ দেবেন। এভাবে এটা কেটে দিবেন। এটা গুলপি দেওয়ার জন্য। এটা তালপাট, এটা পেছন পাটে আপনারা গুলপির জন্য এটা কেটে নেবেন। এখন শার্টের ঘাড়ের যে তীরা কাটার জন্য এইভাবে একটা সাইড থেকে যে কাপড় বের হবে এই কাপড়টা আপনারা এইভাবে 2 ভাঁজে ভাঁজ করে নেবেন। শার্টের পেছন পাটটা এভাবে শার্টের পেছন পাটটা বসায় নেবেন। নেওয়ার পরে গলা সহ এইভাবে পেছন পাটটা কেটে নেবেন। এভাবে পেছন পাটের মাপে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখান থেকে এটা 5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এভাবে 5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এখান থেকে এটা 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এটা ভি করে রাউন্ড করে দাগ দিয়ে এভাবে কেটে নেবেন। মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। দেখেন আমি কিভাবে ভি কাটলাম, ঠিক আপনারাও এইভাবে ভি কেটে নেবেন। তো দেখেন এটা হচ্ছে পেছন পাটে আপনারা এটা এভাবে পেছন পাটের উপরে এটা সমান করে বসায় নেবেন। এভাবে তো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে নিন। সবার আগে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন।